गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। आमी सौमी और आज के 1 জানুয়ারি 2020 प्रथमेই তোমাদের প্রত্যেককে জানাতে চাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করব তোমরা আজকের দিনটা দারুণভাবে এনজয় করছো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আজকে কিরমভাবে সেলিব্রেট করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে সেলিব্রেশনটা একদম অন্যরকম। 25th মতো 1 জানুয়ারিও কিন্তু এখানে সমস্ত কিছু বন্ধ থাকে, ট্রান্সপোর্ট, পাবলিক প্লেসেস, এভরিথিং। তো আমরা বাড়িতে থেকেই 1 জানুয়ারি সেলিব্রেট করছি। আর যেহেতু আমরা পেটুক মানুষ তাই জন্য আজকে দারুণ খাওয়া দাওয়া হবে। আর ছোট থেকে শুনে এসেছি যে আজকে যা যা আমরা করব সেটা নাকি সারা বছর ধরে আমরা করব। তো বুঝতেই পারছো আমরা চাইছি যে সারা বছর যাতে আমরা খুব ভালো মন্দ খেতে পারি। আর আজকে চাপটা একটু কম, কারণ আজকে পড়তে বসতে হবে না। ছোটোবেলায় মা ধরে বেঁধে আজকের দিনে পড়তে বসাতোই, বলতো আজকে যদি পড়তে না বসিস সারা বছরই নাকি পড়াশোনা হবে না। তো যাই হোক, এই ফানি নোট দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি নতুন বছরের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি যতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম ততক্ষণে সৌরভ কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। আমি বানিয়েছি হচ্ছে গিয়ে চিলি চিজ এগ স্যান্ডউইচ। ওরে বাবা, এত বড় না, কারণ এর মধ্যে চিলি আছে, চিজ আছে, এগ আছে, তো সবটা তো বলতে হবে নামের মধ্যে, নাহলে বুঝবে কি করে। তো সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব এনজয় করছো নিশ্চয়ই। তো আমাদের এনজয়মেন্টটা বুঝতেই পারছো, আমরা ঘরে বসে এনজয় করছি, আর কিছু করার নেই আমাদের। আর খেয়ে দিয়ে এনজয় করছি আমরা। খাওয়াটা কিন্তু মাস্ট। সঙ্গে আমি শুনছিলাম যে আগেকার দিনে বলতো যে বছরের প্রথম দিন যেটা করবে সেটা সারা বছর। তো আমরা খাবো, খালি খাবো না, এবছরে ফিটও থাকতে হবে। এবছর আমি একটা রেজলিউশন নিয়েছি, সেটা হচ্ছে যে না, ফিট থাকবো। মানে আমি একটু মোটা হয়ে গেছি, তো আমি কলকাতায় যাচ্ছি, আমি চেষ্টা করব একদম স্লিম অ্যান্ড ট্রিম হয়ে আসতে। আসলে এখানে বেরোনোটা তো কম হয় ঠান্ডার জন্য, যেই কারণে বডি মুভমেন্টস কম, সেই জন্য। বাট আমরা দেখো খেতে খুব ভালোবাসি, এইটাকে স্যাক্রিফাইস করতে আমরা পারবো না। তো আমরা যাই হোক অন্য কিছু পন্থা নিয়ে আমরা চেষ্টা করব ফিট থাকার। যাই হোক, এই দেখো ব্রেকফাস্ট ইজ রেডি, খাওয়া যাক। খিদেও পেয়ে গেছে। আর আমরা আজকে একটু লেট করেই উঠেছি, তার মানে কি আমরা সারা বছর লেট করে উঠবো? না না, এরকম হবে না। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে আবার কথা বলছি। I might be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. তো বছরের শুরুতে কুছ মিঠা বাননা চাইয়ে, তো আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো এটা তো সবার ভীষণ ফেভারিট আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমাদের বাড়িতে যে যে মেনুগুলো হচ্ছে সেগুলো না খুবই সিম্পল কিন্তু খুবই ডেলিশিয়াস। তো আমি বানাচ্ছি গাজরের হালুয়া আর তার সাথে বানাচ্ছি ভেজ পোলাও। আর সৌরভ কাল থেকে একটা জিনিস বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, সেটা হচ্ছে হোল চিকেন রোস্ট। অ্যাকচুয়ালি এখানে 25th সবাই হোল টার্কি রোস্ট খায়। আমরাও একবার ট্রাই করেছিলাম টার্কি, কিন্তু আমাদের দুজনেরই একদম ভালো লাগেনি। সো সৌরভ কালকে দুপুরবেলা বেরিয়ে একটা গোটা চিকেন কিনে এনেছে, আর অলরেডি কালকে সেটা ম্যারিনেট হয়েও গেছে। মানে এই ক্রিসমাস মরশুমে একটা রোস্টিং ব্যাপারটা খুবই এখানকার মানে কমন ব্যাপার। আর আমি ভাবলাম যে না, আমরা কেন বাদ যাবো, আমরা রোস্টেড কিছু খাই। তো একটা গোটা মুরগি নিয়ে এসেছি, এখন রোস্ট করে খাবো আমরা। আর আমার মানে গোটা মুরগি খাওয়ার অভিজ্ঞতা আছে। আমি যখন বম্বেতে ফার্স্ট টাইম গেছিলাম তখন ব্যান্ড্রাতে গেছিলাম। আর ব্যান্ড্রা থেকে স্টেশন থেকে নেমে অনেকগুলো লাইন দিয়ে দোকান আছে, এরকম গোটা গোটা মুরগি এরকম তন্দুর থেকে বার করে দিচ্ছে। তো আমার একটু দুর্বলতা আছে মুরগির প্রতি, তবে আমাদের টার্কিটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ, সেই জন্যই মুরগিদের সুইচ করা। কালকে আমরা একটু বেরিয়েছিলাম রাত্রিবেলা, তো তার আগেই ম্যারিনেট করে রেখে বেরিয়েছিলাম। মানে আর এটা পুরোটাই করেছে সৌরভ। মানে আমার ডেডিকেশনের লেভেলটাই আলাদা। তো এটা তো হতে খুব একটা বেশি সময় লাগবে, মানে এটা শুধু সময় লাগবে না, মানে কোনো এফর্টও নেই। আমাদের নিজেদের এফর্ট নেই, এটা ওভেনের এফর্ট এখন বাকি। তারপর আমাদের খাওয়ার এফর্টটাও আছে। হ্যাঁ, এটা একবার খাওয়াটা এফর্ট না, খাওয়াটা হচ্ছে মানে তৃপ্তি। তারপরে আমি জাস্ট এখন গাজরের হালুয়াটা ফার্স্টে বানিয়ে নিচ্ছি, আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বহুবার গাজরের হালুয়া বানিয়েছি, কিন্তু একবারও আমি এখনো অবধি চ্যানেলে শেয়ার করিনি। আর সবাই খুব ভালো বানায়ও বটে। তো আমি গাজরের হালুয়াটা ফার্স্টে মানে মিষ্টি দিয়ে স্টার্ট করছি।
তো আমি এটা ফার্স্টে বানাবো, তারপরে আমি রাইসটা বানিয়ে নেব, দেন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা পুরোটাই আমি ওভেনে বানাবো। যাদের কাছে ওভেন নেই তারা এটা ওটিজিতে বানাতে পারো, কিন্তু ওটিজিতেও ভালো হবে, একদম সুন্দর, খুব ভালো হবে। ইন্ডিয়াতে মেনলি ওভেনটা থাকে না, ওটিজিতেও অনেকের বাড়িতেই আছে, তোমরা এটা ওটিজিতে ট্রাই করতে পারবে তখন। This is when you tell me that you're different. গাজরগুলো দেখো গ্রেট করা হয়ে গেছে, আর এটা দেখে এতটা মনে হচ্ছে, কিন্তু হালুয়াটা বানানোর পর কিন্তু একদমই অল্প হয়ে যাবে। আর যেটা তোমাদেরকে বলবো, যখন গ্রেট করবে, গ্রেট করার মুভমেন্টটা কিন্তু ওয়ান সাইডেড রাখবে, তাহলে কিন্তু এরকম লম্বা লম্বা ভাবে গ্রেট হবে গাজরটা। আর গাজরের হালুয়া বানানো ভীষণ সহজ, আর বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেই দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। তো এটার জন্য লাগবে দুধ, ঘি, আর লাগবে ড্রাই ফ্রুটস, আর যেটা লাগছে সেটা হচ্ছে গ্রিন কার্ডেমাম, যেটা কিনা আমি অল্প করে একটু ক্রাশ করে নিয়েছি। এইগুলোই লাগছে, আর সেরকম কিছু লাগবে না। তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাই। This is when you try to make me fall. Convince me it's true. And that is why you want me like you do. But you didn't even have to try. তখন তোমাদেরকে গাজরের হালুয়ার একটা মেন ইনগ্রেডিয়েন্টের কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে চিনি। আর সেটা খুবই অবভিয়াস, চিনি তো লাগবেই গাজরের হালুয়াতে। তো এখানে দেখো প্রথমে আমি অল্প একটু ঘি অ্যাড করে গাজরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রাই করে নেব, তা না হলে কিন্তু একটা র স্মেল থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর এটা মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করছি আমি। 10 থেকে 12 মিনিটের জন্য গাজরটা ফ্রাই করে নিয়েছি, আর এখন এর মধ্যে মিল্ক অ্যাড করছি। আর গাজরের হালুয়ায় কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে মিল্ক অ্যাড করতে হবে না, একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্যই কিন্তু মিল্কটা অ্যাড করছি। আমি এখানে 1 কাপ মতো মিল্ক অ্যাড করেছি। আর যদি তোমরা মিল্কটা বেশি কোয়ান্টিটিতে অ্যাড করে দাও তাহলে সেটা গাজরের হালুয়া থাকবে না, গাজরের পায়েস হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট পর লিডটাকে ওপেন করছি, আর দেখতেই পাচ্ছ গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা অ্যাড করবে, তবে গাজরের হালুয়া কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যে যে জিনিসগুলো অ্যাড করছি সেটা হচ্ছে সামান্য একটু কালারটা একদমই অপশনাল, আমি এখানে রেড অর্গানিক কালার ইউজ করেছি। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্রাশড গ্রিন কার্ডেমাম, আর অ্যাড করছি বেশ খানিকটা ড্রাই ফ্রুটস। দেন খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব, আর তাহলেই কিন্তু গাজরের হালুয়া একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, গাজরের হালুয়া কিন্তু অবশ্যই গরম গরম খেতে বেশ ভালো লাগে। Be the one that truly get me, and I might be the one you really গাজরের হালুয়া দেখো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে তো ফাটাফাটি হয়েছে, খেতেও এগুলো জেনারেলি ভালোই হয়ে থাকে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এটা টেস্ট করার পর আমি জানাবো যে কতটা ভালো খেতে হয়েছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি ভেজ পোলাওটা বানাবো, আর যেটা বানাতে আমার এক্স্যাক্টলি 14 মিনিট সময় লাগবে। তাই জন্য আমি সৌরভকে বলেছি যে চিকেনটাকে এবার ওভেনে ঢুকিয়ে দেওয়াটাই বেটার। এটা কাল রাত থেকে ম্যারিনেট হচ্ছে, এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখলে ভালো। হ্যাঁ, ব্যাপারটা জুসি হবে আরো, তো সেই কারণে। আর কিভাবে সৌরভ কালকে এটা ম্যারিনেট করেছে সেটা তোমরা ফার্স্টে দেখে নাও, তারপরে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে মেল্টেড বাটার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, তন্দুরি মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লেমন জুস, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর চিকেনের গায়ে লাগিয়ে যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। আর যদি সেটা পসিবল না হয় তাহলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। তবে মশলার পেস্টটা মাখানোর আগে হোল চিকেনের গায়ে এরকমভাবে কাট মার্ক করে নিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু পেস্টটাকে হোল চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কিভাবে চিকেনটা ম্যারিনেট করা হয়েছিল। আর আমি পাগুলো কিন্তু ট্রাই করে নিয়েছি, এটা অপশনাল,
আর এবার আমি এটাকে ওভেনে ঢোকাবো, তবে ওভেনে ঢোকানোর আগে এটাকে আমি একটা ফয়েল দিয়ে র্যাপ করে ওভেনে ঢোকাবো। এই র্যাপ করার কারণটা হচ্ছে কি, নর্মাল তন্দুরি চিকেন যখন বানাই তখন কিন্তু আমরা এই র্যাপটা করি না, বাট এই হোল চিকেন রোস্টের র্যাপটা করার মেন রিজনটা হচ্ছে গিয়ে এই চিকেনের যে ময়েশ্চারটা আছে সেটাকে লক করে রাখবো যাতে চিকেনটা জুসি হয়, নইলে কিন্তু বড্ড ড্রাই হয়ে যাবে। তো দেখো আমি সুন্দর করে এটাকে একটা ফয়েল দিয়ে র্যাপ করে নিলাম। এবার জাস্ট এটাকে আমি ওভেনে দিয়ে বেক করব। 200 ডিগ্রি সেলসিয়াস আমি ফার্স্টে বেক করা স্টার্ট করব। আর আমি এখন ক্যামেরার পেছনে আছি, তোমরা জাস্ট সৌরভের এক্সপ্রেশনটা দেখো যে কতটা এক্সাইটেড এটা বানানোর জন্য। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। চিকেনটা মোটামুটি 20 মিনিটসের জন্য বেক করা হয়ে গেছে। এখন এটাকে ওভেন থেকে বার করে সাইডে যে গ্রেভিটা আছে সেটা অল্প করে স্প্রেড করে দেওয়া হচ্ছে চিকেনের গায়ে, যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায়। এরপরে আবারও হাফ অ্যান আওয়ারের জন্য বেক করতে দিয়ে দিলাম। আর এখন কিন্তু চিকেনের ওপরে আর ফয়েলটা অ্যাড করিনি। আধ ঘন্টা পরে চিকেনটাকে আবারও ওভেন থেকে বার করে একটু টার্ন করে নিয়েছি, যাতে অন্য সাইডটাও খুব সুন্দরভাবে বেক হয়। আর এই সময় আমি ওভেনটাকে গ্রিল মোডে দিয়েছিলাম, আর গ্রিল মোডে দিয়ে 15 মিনিটস মতো গ্রিল করার পর দেখতেই পাচ্ছ যে রোস্টেড হোল চিকেন একদম রেডি। আর এই হোল চিকেন রোস্টটা বানাতে টাইম লেগেছে 1 আওয়ার মতো। যেহেতু কালকে ওভারনাইট এটা ম্যারিনেট করা ছিল, তাই জন্য কিন্তু খুব একটা বেশি সময়ও লাগেনি। আর দেখতে তো ইয়ামি হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে, জুসি হয়েছে। আর এদিকে দেখো আমাদের লাঞ্চ প্লেটও একদম রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে হোল চিকেন রোস্ট বাড়িতে ট্রাই করতেই পারো। তো এখন হচ্ছে লাঞ্চ করার পালা, লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে লাঞ্চ করতে করতে তোমাদের সাথে আর কথা বলা হলো না, কারণ আমাদের খাবার টেবিলটা এখন খুবই ছোট হয়ে গেছে, তাই খেতে খেতে কথা বলাটা একটু ডিফিকাল্ট। বাট আজকের মেনুগুলো নিয়ে আর কি বলবো, অসাধারণ ছিল। স্পেশালি বলবো সৌরভ যেটা বানিয়েছিল, জাস্ট ওয়াও। রোস্টটা দারুণ হয়েছিল, আমাদের মানে ওভারনাইট ম্যারিনেট করে রাখার জন্য ভীষণ সফট হয়েছিল আর দারুণ টেস্টি। খুব ভালো হয়েছিল, একবারই খাবার করে দিয়েছি। আর সাথে সাথে আমরা মানে গাজরের হালুয়াটা খেতে পারিনি, আমরা এখন গাজরের হালুয়াটা খাচ্ছি একটু রেস্ট নিয়ে। আর এটাও ওয়াও হয়েছে, দারুণ হয়েছে। মানে যাদের সুইট টুথ আছে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। তো আমি ফার্স্ট টাইম গাজরের হালুয়া মানে চ্যানেলে শেয়ার করলাম, আর অবশ্যই সৌরভ যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলো সেটাও ট্রাই করতে পারো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করব। আজকে যেহেতু 1 জানুয়ারি ছিল, তাই জন্য মনে হয়েছিল যে না ব্লগটা বানাই। অ্যাকচুয়ালি আমাদের এখন যা পরিস্থিতি তাতে ব্লগ বানানোর মতন নয়, আমরা মোটামুটি এই একটা ঘরেই কনফাইন্ড হয়ে আছি, মানে খুব একটা এদিক ওদিক যেতে পারছি না, পুরো সব ঘরগুলো একদম ডাম। আর ইনফ্যাক্ট ক্যামেরার পেছনটা দেখালেও তোমরা বুঝতে পারবে চারদিকে সব নোংরা জিনিসপত্র, কারণ পুরোপুরি এখনো গুছিয়ে উঠতে পারছি না। মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো লাস্ট মোমেন্টে নিতে হবে, তো মানে খুবই বাজে অবস্থা, আর বলে লাভ নেই, ব্লগে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। তো কিন্তু সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আজকের দিনটায় আমরা যা যা করবো সেটা নাকি আমরা সারা বছর করব। তো সেই কারণেই এই ব্লগটা আমি বানালাম, কারণ আমি চাই এবছরে খুব ভালো ভালো ব্লগ তোমাদের জন্য বানাতে। তো আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর একটা কথা আমাদের শেয়ার করার ছিল, মনে হচ্ছে আজকেই শেয়ার করাটা সবচেয়ে বেস্ট হবে। নিউ ইয়ারে এটা রিভিল করা যেতেই পারে। যে সবাই অনেকেই জিজ্ঞাসা করছে যে আমরা কবে যাচ্ছি কলকাতা। তো আমরা 9th আমাদের ফ্লাইট এখান থেকে, 9 জানুয়ারি মানে নেক্সট থার্সডে আমরা যাবো, আর 10th গিয়ে পৌঁছবো। তো এইটা বলার ছিল আসলে। তো আমরা কোন ফ্লাইটে যাচ্ছি, আমাদের কোথায় কোথায় স্টপ ওভার, সেগুলো আমরা অন্য ব্লগে শেয়ার করব, কিন্তু ডেটটা অনেকেই জানতে চেয়েছিলে, তাই জন্য আজকে বললাম।
আর 8 দিন মাত্র বাকি আছে, তো বুঝতেই পারছো খুবই এক্সাইটেড। তো তোমরা নিউ ইয়ারের সেলিব্রেশনটা এখন করে নাও, আমাদের সেলিব্রেশনটা শুরু হবে 8 দিন পর যখন আমরা কলকাতা যাব। তো আমরা জাস্ট এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে আমাদের গিয়ারটা চেঞ্জ করছি, মানে এখন ফুল গিয়ারে আসেনি আমরা। আমাদের নিউ ইয়ার স্টার্ট হবে 10th জানুয়ারি থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ এরকম ভাবে আমার পাশে থেকো, যতদিন চ্যানেলটা আছে ততদিন এরকম ভাবে পাশে থেকো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। তাহলে চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা টাটা, and once again a very happy new year.